বন্ধুরা, আধার কার্ড ডকুমেন্ট আপলোড করার লাস্ট ডেট কালকে 14ই জুন 2024। এরপরে কিন্তু চার্জ লাগতে পারে। আর এইপিএস ব্যবসাতে যদি আপনারা থেকে থাকেন তাহলে আপনারা জানেন যে L1 ডিভাইস কিন্তু মোটামুটি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, L0 ডিভাইস এর লাস্ট ডেট কিন্তু 30 জুন। 1 জুলাই থেকে L1 ডিভাইস কিন্তু আপনাদের ইউজ করতে হবে। এর মধ্যে একটা খবর আসছে আপনাদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক থেকে, উইন্ডোজ 7 যে অপারেটিং সিস্টেম সেখানে কিন্তু L1 ডিভাইস কাজ করছে না। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের ভিডিওটা। একটা কথা ভাবুন বন্ধুরা, সিকিউরিটির জন্যই কিন্তু যেখানে ফ্রড বেশি বেড়ে যাচ্ছিল বিভিন্ন অসামাজিক তত্ত্বের মাধ্যমে, সেটা রুখতেই কিন্তু L1 ডিভাইস এসেছে সফটওয়্যার আপগ্রেডেশন এবং আরও সিস্টেমেটিক আপগ্রেডেশন করে। বন্ধুরা, উইন্ডোজ 7-এর আপডেট দেওয়া কিন্তু অনেক আগেই বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। তার মানে উইন্ডোজ 7 কিন্তু এখন সিকিউর নয়। খুব তাড়াতাড়ি উইন্ডোজ 10ও কিন্তু আর সিকিউর থাকবে না। 2025-এর অক্টোবর বা এরকম কিছু একটা মাস বলেছে উইন্ডোজ 10-এর আপডেট আসাও বন্ধ হয়ে যাবে। আর মাইক্রোসফট নিজে বলে আউট অফ ডেটেড, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ এক্সপি, এগুলো কিন্তু আউট অফ ডেটেড। এখানে সিকিউরিটি নিয়ে হ্যাকাররা কিন্তু যখন তখন খেলা করতে পারে। আর সোর্সের মধ্যে ভূত আছে, আমি আগেই বলেছি বিভিন্ন সিস্টেমে যদি সোর্সের মধ্যে ভূত না থাকে আপনার কিছু কিন্তু হাতিয়ে নেওয়া সম্ভব নয়। তো সেই ভূত থেকে বাঁচতে সিকিউর সিস্টেম যদি আপনাকে ইউজ করতে হয়, ঠিক যেমনটা L1 ডিভাইস, ঠিক সেমনটাই আপনাকে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10 এখনও পর্যন্ত বা খুব তাড়াতাড়ি উইন্ডোজ 11-এ কিন্তু আপগ্রেড করে নেওয়া উচিত নিজেকে। আর একটা কথা, বিভিন্ন কোম্পানিরা আপনারা কাজ করেন, ওয়েবসাইটে আপনারা কাজ করেন অবশ্যই ভালো, কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশান কিন্তু বেশি অ্যাপ্লিকেবল, আপনারা বেশি ইউজ করেন। এবং বিভিন্ন কোম্পানি কিন্তু মোবাইল ফ্রেন্ডলি যে মোবাইল অ্যাপ্লিকেশান তার থেকেই কাজ করানোর পক্ষে বেশি বলে থাকে। তো সেক্ষেত্রে উইন্ডোজ 7 সিকিউর নয় আর খুব তাড়াতাড়ি L1 কাজ করবেন, এটা স্বাভাবিক। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এ আপগ্রেড করে নিন নিজেকে, আর মোবাইলে বেশি কাজ করার চেষ্টা করুন। আর যে মোবাইলে ব্যাঙ্কিংয়ের কাজ করবেন সেই মোবাইলে গেম বা লুডো বা তিনপাত্তি বা ক্রিপ্টো টাইপের কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল বা কিছু করবেন না, বা বাড়িতেও ইউজ করতে দেবেন না, বাচ্চারা অনেক সময় গেম খেলে ফেলে। সাথে সাথে ইউপিআই যারা আপনারা ব্যবহার করছেন, পার্সোনাল ইউপিআই আইডিটা ব্যবসার জন্য ইল্লিগালি, তাদের বলে রাখি শুধু ইউপিআই আইডি দিয়ে যে পেমেন্টটা করছেন সেটাই কিন্তু ট্র্যাক হবে না। আপনি ভাবছেন ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএমের মতো অ্যাপ দিয়ে অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করছেন। বন্ধুরা, ওটাও ওয়ান টাইপ অফ ইউপিআই ট্রানজাকশান। মোবাইল নাম্বার হোক, কিউআর কোড হোক, অ্যাকাউন্ট নাম্বার বা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট, সবগুলোই কিন্তু ইউপিআই ট্রানজাকশানে কাউন্ট হবে। আর এখনও পর্যন্ত ইউপিআই ট্রানজাকশান কিন্তু ফ্রি রয়েছে পার্সোনাল ইউজের জন্য, পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট থেকে এবং ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে। যদি কোনো এইপিএস পোর্টাল বা যদি কোনো পোর্টাল যদি তার ওয়ালেটের থেকে ইউপিআই ট্রানজাকশান করিয়ে থাকে, তাদের হেডেক, আপনাদের খুব একটা কিছু ভাবার নেই। বন্ধুরা, লাস্ট একটাই কথা বলবো, যদি কোনো পোর্টালে আপনারা ইউপিআই ট্রানজাকশান, ইউপিআই মানি ট্রান্সফার পেয়ে থাকেন, নিজেদের দায়িত্ব করবেন, আপনার খুব একটা টেনশন নেই কোম্পানি কিভাবে করছে সেটা তাদের লুকআউট। বন্ধুরা, ছোট্ট ভিডিওটা দুটো তিনটে ইনফরমেশান দেওয়ার ছিল। আজকের যে আমাদের স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ডটা, সেটা নিচে অফিসে রয়েছে। আসলে আমাদের নতুন অফিস সেট আপ হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা আপনাদের সাথে, আমাদের সাথে আপনারা ভালোভাবে জুড়ে কাজ করছেন এবং কাজ করবেন, অবশ্যই ভালো কাজ করতে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো। তাই এটা ছোট্ট একটা ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিওটা বানানো হলো এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আরও ব্যাঙ্কিং এর বিভিন্ন ইনফরমেশান নিয়ে ছোটো ছোটো ভিডিও আসবে, আপনার সাথে থাকুন, পাশে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে, আমরাও আছি।